আলামিন মিশন পরীক্ষার জন্য ক্লাস 5-এর পরিবেশবিদ্যার কিছু প্রশ্ন। আজকে মূলত যে ভিডিওটি দেওয়া হবে সেটি ক্লাস 5-এর পরিবেশবিদ্যার। তো এখানে আমি কিছু প্রশ্ন আলোচনা করব। মোর অ্যাবাউট 100 থেকে 200 প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নগুলো শুনে শুনে মনে রাখলে অনেক ভালো ফলাফল করা যেতে পারে। তো প্রথমে যে পরিবেশ বিষয়ে যে বিষয়টি আছে সেটি হলো শরীরের বর্ম। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে এই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। আমাদের শরীরের বর্ম কোনটা? আমাদের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক। চামড়া বা ত্বকের নিচে কি কি আছে? চামড়া বা ত্বকের নিচে মাংসপেশি, শিরা, নার্ভ, ধমনী আছে। চামড়া কোথায় কোথায় কাজে লাগে? চামড়া পোশাক, জুতো, বেল্ট, জলের ব্যাগ ইত্যাদি তৈরি করতে কাজে লাগে। চামড়া কাদের বাঁচায়? চামড়া মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনীকে বাঁচায়। শিরা ও ধমনী কোথায় থাকে? শিরা থাকে চামড়ার ঠিক নিচে আর ধমনী থাকে শরীরের ভেতরের দিকে। এর পরের অধ্যায়টি হলো ত্বক কোথায় পাতলা ও কোথায় পুরু। শরীরের সব জায়গায় শিরা দেখতে পাওয়া যায় না কেন? শরীরের যেখানে ত্বক পাতলা সেখানে শিরা দেখা যায়, আর যেখানে ত্বক মোটা সেখানে দেখা যায় না। হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? চেটোর দিকটায় বেশি ঘষাঘষি হয়। চামড়া কতটা পুরু তা মাপবে কিভাবে? হাতের চামড়া 2 আঙ্গুল দিয়ে ধরে তারপর ছোট স্কেল দিয়ে মাপতে হবে। এর পরের বিষয় ত্বকের উপর নিচ। আমাদের ত্বকের কয়টি স্তর ও কী কী? আমাদের ত্বকে 2টি স্তর। একটি স্তরে জলের মতো কিছু থাকে আর অন্য স্তরে থাকে রক্ত। পরের প্রশ্ন পুড়ে গেলে কি করতে হয়? পুড়ে গেলে ঠান্ডা জল বা বরফ লাগাতে হয় যতক্ষণ জ্বালা করে। বেশি পুড়ে গেলে কি করা দরকার? যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। পরের টপিক কোঁকড়ানো আর কালো। চামড়ার রং কালো হয় কেন? মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকার জন্য চামড়ার রং কালো হয়। কোন চামড়া রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে? কালো চামড়া রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। মেলানিনের কাজ কি? শরীরের মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয় আর কম থাকলে ফর্সা হয়। ভিটামিন ডি কিভাবে তৈরি হয়? চামড়ায় রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। পৃথিবীর কয়েকজন কালো মানুষের নাম করো যারা মানুষের সম্মানের জন্য লড়েছেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার ইত্যাদি। চুলের সাতকাহন। প্রাণীর গায়ে বেশি লোম থাকে কেন? প্রাণীর গায়ে লোম, চুল, পালক সব কিছুর গোড়া চামড়ার ভিতরের পর্দায় থাকে। এর ফলে প্রাণীর গায়ে লোম বেশি থাকে। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে মেলানিন কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। পরের টপিক সজারুর কাঁটা। গন্ডারের খড়গ কি? গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল। নখের নিচে রক্ত। নখের কাজ কি? নখ আঙ্গুলের ডগাগুলোকে রক্ষা করে। নখের সাহায্যে আমরা ছোট ছোট জিনিস সহজেই ধরতে পারি। নখে কি রক্ত থাকে? নখের রক্ত কোথায় থাকে? না, নখে কোনো রক্ত থাকে না। নখের নিচে চামড়ায় রক্ত থাকে। নরম নরম থাবার নিচে লুকানো তার নাম লেখো। পরের প্রশ্ন শিকারী পাখিদের নখ কেমন?
শিকারী পাখিদের নখ হুকের মতো বাঁকানো এবং সূচালো। ত্বক, চুল ও নখ কীভাবে শরীরের অন্য অঙ্গকে বাঁচায়? ত্বক, চুল ও নখের নিয়মিত যত্ন নিতে হবে। পরের টপিক, ছোট বড় হাড়ের কথা। হাড় শরীরের কোথায় থাকে? শরীরের মাংসপেশির ভিতর হাড় থাকে। কবজি থেকে 5টি আঙ্গুলের মোট কয়টি হাড় আছে? উত্তর, 14টি হাড় আছে। কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি কেমন? নলের মতো। পরের টপিক, অস্থিসন্ধির হিসেব নিকেশ। অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। লিগামেন্ট কাকে বলে? দড়ির মতো একরকম জিনিস যা অস্থিসন্ধিতে হাড়গুলির সঙ্গে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। হাড়কে সতেজ ও শক্ত কে রাখে? ক্যালসিয়াম হাড়কে সতেজ ও শক্ত রাখে। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? আলনা ও রেডিয়াস বলে। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? হিউমেরাস। মেরুদণ্ডের হাড়কে কি বলে? ভার্টিব্রা বা কুশেরেখা। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে? ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে? টিবিয়া ও ফিবুলা। পেশি নিয়ে কিছু কথা। পেশি কি? হাড়ের এক জায়গায় শুরু, অন্য জায়গায় শেষ হয় পেশি। এমনিতে নরম হলেও টান টান করলে শক্ত হয়ে যায়। পেশি আমাদের কি সাহায্য করে? পেশি আমাদের যে কোনো কাজে সাহায্য করে। স্টেথোস্কোপ শোনা। আমাদের শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সারা শরীরে পৌঁছে দেওয়া। রক্তের কাজ কি? রক্তের কাজ হলো সমস্ত শরীরের রক্তকে পুষ্টি পৌঁছে দেওয়া এবং রেচন পদার্থ বয়ে নিয়ে আসা। বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু? যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ইত্যাদি। যক্ষ্মা রোগের লক্ষণ কি? প্রথম বিকেলে জ্বর হয়, রাতে ঘুম ও শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়া অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। এই লক্ষণগুলো যক্ষ্মা রোগের লক্ষণ। যক্ষ্মা রোগ কোথায় বেশি হয়? ফুসফুসে বেশি হয়। ডিওটি এর পুরো নাম কি? ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। যক্ষ্মা রোগ হলে কোন কোন চিকিৎসা করা দরকার? 1 বছরের মতো হাসপাতালে ডিওটি চিকিৎসা করা দরকার। ওআরএস এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। কত সালে স্টেথোস্কোপ আবিষ্কৃত হয়? 1819 সালে স্টেথোস্কোপ আবিষ্কৃত হয়। স্টেথোস্কোপকে আবিষ্কার করেন বিজ্ঞানী রেনে লিনেক। মাটির তলার সবচেয়ে ভারী ও মোটা দানার কোথায় জমা হয়? মাটির নিচের স্তরে। মাটি কাকে বলে? ভূপৃষ্ঠের উপরে যে আলাদা পাতলা স্তরে উদ্ভিদ জন্মায়, মানুষ বসবাস করে, তাকে মাটি বলে। লেন্স কি? লেন্স একটি ইংরেজি শব্দ, বাংলায় একে বলা হয় আতশ কাচ। এর সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখা যায়। মাটি দিয়ে পাকা বাড়ি। মাটি কয় প্রকার? মাটি 3 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে, বালিকণা থাকে না, সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বেলে মাটি কাকে বলে? যে মাটিতে বালির দানা বেশি থাকে এবং কাদার ভাগ কম থাকে, তাকে বেলে মাটি বলে। এই মাটির
জল ধারণ ক্ষমতা কম থাকে। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে কাদা ও বালির ভাগ প্রায় সমান সমান থাকে ও কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। মাটির দুটি জৈব উপাদানের নাম লেখো। মাছের কাঁটা, পচা পাতার কুচি। মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি? পলিথিন, অ্যালুমিনিয়ামের টুকরো, পেনের রিফিলের টুকরো। ফিল্টার পেপারের কাজ কি? ফিল্টার পেপারের কাজ হলো তার উপর মাটি রেখে তাতে জল ঢাললে ফিল্টার পেপার ভেদ করে জল চলে যাবে, কিন্তু মাটির কণা যেতে পারবে না। জল শোধন করতে ফিল্টার পেপার কাজে লাগে। মাটির সজীব উপাদানগুলি কি কি? মাটিতে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা। মাটির একটি সজীব উপাদানের নাম কি? মাটির একটি সজীব উপাদানের নাম হলো কেঁচো। দুটি জৈব সারের নাম লেখো। পটাশ, ইউরিয়া। কম্পোস্ট বা জৈব সার কাকে বলে? উদ্ভিদের অংশ প্রাণীর দেহে বিশেষ এবং নানা রকম জৈব পদার্থ পচে যেসব সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বলে। দুটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া, ফসফেট। মাটির মাটির শত্রু কারা? মাটির শত্রু হলো প্লাস্টিক ও পলিথিন। কোন সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা স্থায়ী হয়? কম্পোস্ট বা জৈব সার। রাসায়নিক সার কাকে বলে? কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য দিয়ে উদ্ভিদের প্রয়োজনীয় যে সার তৈরি হয় তাকে রাসায়নিক সার বলে। ধান কয় প্রকার ও কি কি? ধান 3 প্রকার, যথা আমন ধান, আউশ ধান, বোরো ধান। আমন ধান কোন ঋতুতে চাষ হয়? আমন ধান বর্ষা ঋতুতে চাষ হয়। ধান চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো? যেই মাটি সহজে কাদা করা যায়, তাতে সহজে জল জমে, এই ধরনের মাটিতে ধান চাষের জন্য ভালো। এবং উর্বর এঁটেল মাটিতে বা দোআঁশ মাটিতেও ধান চাষ ভালো হয়। ধাপ চাষ কি? পাহাড়ের ঢালে মাটি কেটে চাষের জন্য ছোট ছোট জমি তৈরি করা হয়। মাটি কেটে জল আটকে সেখানে চাষ করা হয়, তাকে ধাপ চাষ বলে। পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? দার্জিলিং জেলায়। ভূমিক্ষয় কি? পাহাড়ের পলিথিনের উপর মাটির যে কোনো আছে আর সঙ্গে নিচের কোণার ছোঁয়া থাকে না, বৃষ্টি যা ঝড় হলে উপরের মাটি পড়ে যায়, তাই ভূমিক্ষয়। কী কারণে পাহাড়ের ধস নামে? ভূমিক্ষয় বা প্রবল বৃষ্টিপাতের ফলে মাটি গলে গলে পাহাড়ের ধস নামে। ভূমিক্ষয় রোধের জন্য কি করা উচিত? ভূমিক্ষয় রোধের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। বাঁওড় কি? নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়, বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, একেই বাঁওড় বলে। ঝরা কি? পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝরা বলা হয়। তোমার বাড়ির পাশে দুটি জলের উৎসের নাম লেখো। কল ও কুয়ো। শহরে পানীয় জলের একটি উৎসের নাম লেখো। জলের ট্যাঙ্ক। চকচকে লোহার পেরেককে বাতাসে ফেলে রাখলে কি হয়? লালচে বাদামি রঙের মরচে পড়ে। দুধে লেবুর রস দিলে কি হয়? দুধ ফেটে ছানা হয়। ড্রেন কি? যে শান বাঁধানো নালার মাধ্যমে শহরাঞ্চলে নোংরা জল স্থানান্তরিত হয় তাকে বলা হয় ড্রেন। রাসায়নিক বিক্রিয়ায় দুটি উদাহরণ দাও। দুধে লেবুর রস দিলে দুধ ফেটে ছানা হয়। 2 নম্বর, জামা কাপড় দাগ লাগলে লেবুর রস দিলে দাগ উঠে যায়। জল শোধনের দুটি পদ্ধতি কি কি? প্রাকৃতিক পদ্ধতি আর একটা রাসায়নিক পদ্ধতি। মৃত জীব জীবাণু
জলে ফেললে কি হয়? মৃত জীবজন্তু জলে ফেললে জলের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে ও জল দূষিত হয়। জলের একটি গাছের নাম লেখো। শালুক, ছোট ছোট পানা। ঢেকি শাক কি? ফার্ন জাতীয় অপুষ্পক গাছকে বলে ঢেকি শাক। মোচা কি? কলার ফুলকে মোচা বলে। মাটির নিচের জলকে কি বলে? ভৌম জল। সুন্দরবন মাটির নিচের জল নোনতা হয় কেন? সুন্দরবনে সাগরের তীরে অবস্থিত অরণ্য, যেখানে মাটিতে লবণের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। মাটির নিচে জলের সঙ্গে সাগর থেকে চুইয়ে আসা নোনা জল যোগ হয়। এই কারণে সুন্দরবনের মাটির নিচের জল নোনতা হয়। গ্রামে পাড়ায় পাড়ায় কোন প্রকল্পের জল এসেছে? সজল ধারা প্রকল্পের জল এসেছে। জল নষ্ট বন্ধ করতে তুমি কি করবে? 1 নম্বর, কোনো জায়গায় কল খোলা থাকলে তা বন্ধ করে দিতে হবে। 2 নম্বর, টিউবওয়েলের থেকে জল গ্লাসে বা বোতলে ভরে পান করতে হবে। 91, বর্ষাকালে বৃষ্টির জলকে কিভাবে কাজে লাগাবে? বালতি করে জল ধরে রেখে গৃহের কাজে লাগানো যায়। পশ্চিমবঙ্গের কোথায় জলের অভাব? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় জলের প্রচুর অভাব। বিশেষত এই অভাবটি বর্ষাকালে প্রবল হয়ে দাঁড়ায়। তোমার বালতিতে কত লিটার জল ধরে? 6 লিটার বা 5 লিটার। জল নষ্ট হলে আগামী দিনে আমাদের কি কি অসুবিধা হতে পারে? আমাদের পানির জলের পরিমাণ সীমিত, তাই আগামী দিন জল সংকট দেখা দিতে পারে। 2, চাষের বা গৃহস্থালির কাজে জলের অভাব দেখা দিতে পারে। গ্রামের মানুষ ব্যবহারের জলের উৎসগুলো কি কি? টিউবওয়েল, পুকুর ও পাতকুয়ো। তুমি কত গভীর জল পান করো? প্রায় 800 ফুট গভীরতার জল আমরা পান করতে পারি বা আমরা পান করি। জলাভূমির 2টি বৈশিষ্ট্য লিখো। জলাভূমির জল কখনো শুকোয় না। জলাভূমিতে বেশি গভীরের জল থাকে না। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লেখো। 1, পূর্ব কলকাতার জলাভূমি, যেটাকে রামসার সাইট বলে। পুরুলিয়ার সাহেববাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। জলাভূমি কাকে বলে? কোনো বিশাল দিঘি, বাঁওড় বা ভরা নদী ধীরে ধীরে বুজে গিয়ে সারা বছর জল ও পথযুক্ত যে জলাশয় তৈরি হয় তাকে জলাভূমি বলে। পূর্ব কলকাতার জলাভূমিতে নোংরা জল জমে কেন? পূর্ব কলকাতার জলাভূমিতে পূর্ব দিকে ঢালু বলে সারা কলকাতার নোংরা জল জমে। পৃথিবীর ভৌত উপাদানগুলো কি কি? সূর্যের আলো, মাটি, জল ও বাতাস। তৃণভোজী প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণী সবুজ গাছপালা লতাপাতা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, ছাগল, ভেড়া। জীবজগৎ কাকে বলে? পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ যুক্ত অঞ্চলকে বলা হয় জীবজগৎ। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় 4টি উপাদানের নাম লেখো। সূর্যালোক, মাটি, জল ও বাতাস। সর্বভূক প্রাণী কাদের বলে? মানুষদের সর্বভূক প্রাণী বলে। জলদাপাড়া কি? একটি অভয়ারণ্য। ভারতের রাইসের অপর নাম কি? গৌড়। ভারতের 22-এর অপর নাম কি? গৌড়। পালিত শব্দের অর্থ কি? যাকে পালন করা হয়। হেলেঞ্চা ও কুলেখাড়া গাছ কোথায় জন্মায়? পুকুর ও জলাভূমিতে।
কোন প্রাণীর গাভ্রতি শুয়ো থাকে? শুয়োপোকা। ব্যাঙাচি কি? ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণীর দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ বা ছাগল। অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণীদের হাড় ও মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, কৃমি। জলে কি কি প্রাণী বাস করে? জলে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী উভয় প্রাণী বাস করে। আকর্ষ কি? লতানো গাছের সুতোর মতো পেঁচানো অংশকে আকর্ষ বলে। আকর্ষ দেখা যায় এমন 4টি গাছের নাম লেখো। লাউ, কুমড়ো, করলা, মটরশুঁটি। লতানো গাছের আকর্ষ আসলে কি? লতানো গাছের আকর্ষ আসলে পাতার রূপান্তর। পিঁপড়েরা অন্য জায়গায় ডিম সরায় কেন? বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারলেই পিঁপড়েরা অন্য জায়গায় ডিম সরায়। 4টি শিকারী মাছের নাম লেখো। শোল, চ্যাং, লেটা। শিকারী মাছ কাকে বলে? যেসব মাছ অন্য ছোট মাছকে খেয়ে ফেলে তাদের শিকারী মাছ বলে। 2টি বিষহীন সাপের নাম লেখো। জলঢরা, ময়ালা। কয়েকটি ঔষধি গাছ ও ভেষজ উদ্ভিদের নাম লেখো। সর্পগন্ধা, মেহেন্দি, তুলসী, কালমেঘ, মুক্তঝুরি ইত্যাদি। সর্পগন্ধা গাছ থেকে কি কি ঔষধ তৈরি হয়? রক্তচাপ কমানোর জন্য রেসারপিন ওষুধ তৈরি হয়। সিনকোনা গাছ থেকে কি কি ওষুধ তৈরি হয়? সিনকোনা গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয়। পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিকে থেকে কোন দিকে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এবং উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল দেখা যায়। হুগলি নদীর অপর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোথায়? ছোটনাগপুর মালভূমিতে দেখা যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। কিসের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি লাল হয়? লৌহ অক্সাইডের জন্য। মালভূমি কাকে বলে? সমুদ্র থেকে 300 মিটার বেশি উঁচু ভাগ ঢেউ খেলানো খাড়া পার্শ্বদেশ যুক্ত টেবিলের মতো ভূমির রূপকে মালভূমি বলে। রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ পাথুরে জমি। রাঢ় অঞ্চলে কিভাবে চাষ আবাদ শুরু হয়? বন জঙ্গল কেটে চাষ আবাদ শুরু করা হয়। রাঢ় অঞ্চলের সমভূমির মোট আয়তন কত? 27,500 বর্গ কিলোমিটার। রাঢ় অঞ্চলের প্রধান নদী কি? দামোদর। রাঢ় অঞ্চলের প্রধান ফসল কি? ধান। রাঢ় অঞ্চল কাকে বলে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। গঙ্গার প্রধান শাখা নদী 2টি কি কি? পদ্মা ও ভাগীরথী। গঙ্গার প্রধান উপনদী কোনটি? যমুনা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। নদী কাকে বলে? বৃষ্টির জল, বরফগলা জল থেকে সৃষ্টি ভূমির ঢাল প্রবাহিত জলধারাকে নদী বলে। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফগলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি। আমার সোনার বাংলা গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত? বাংলাদেশের। সুন্দরবন অঞ্চলের ভূমি কেমন? সমতল প্রকৃতির। পলি মাটিতে কোন কোন ফসল চাষ করা হয়? ধান, পাট, আলু, পটল, শসা, ঝিঙে চাষ করা হয়। পারমাদান কি? একটি পুরনো বনখণ্ড বা জঙ্গল। চন্দ্রকেতুগড় কি? বিদ্যাধরী নদীর কাছে অবস্থিত রাজা চন্দ্রকেতুর দুর্গকে চন্দ্রকেতুর গড় বলে। একটি নদীমাতৃক সভ্যতার নাম বলো। হরপ্পা সভ্যতা। প্রাচীন সভ্যতাগুলি কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সুন্দরবন অঞ্চলটি কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা এবং উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ মিলে সুন্দরবন অঞ্চল অবস্থিত। সুন্দরবন অঞ্চলের আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবন অঞ্চলের ভূমিকে কি বলা হয়? সুন্দরবন অঞ্চলের ভূমিকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ উদ্ভিদ কাদের বলে? সমুদ্র উপকূলের বিশেষত নদী, মোহনার লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে, যেমন গরান, হেতাল। ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য বলো। ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। সুন্দরবনের বিখ্যাত প্রাণী ও উদ্ভিদ কোনটি? সুন্দরবনের বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বিখ্যাত গাছ হলো সুন্দরী। শ্বাসমূল কাকে বলে? লবণাক্ত কোনো জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণের অসুবিধা হয়, তাই বিশেষ ধরনের মূল মাটি থেকে বেরিয়ে আসে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এগুলিকে বলা হয় শ্বাসমূল। ঠেসমূল কাকে বলে? নরম কাদামাটিতে জোয়ার ভাটার জল প্রবাহ সহ্য করে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য যেসব মূল দেখা যায় তাদের ঠেসমূল বলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গার নাম কি? পশ্চিমের মালভূমি। পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোনটি? সুন্দরবন। রাঢ় অঞ্চলে গড় উচ্চতা কত? 50 থেকে 100 মিটার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে উচ্চতা কত? 100 থেকে 500 মিটার। তিস্তা ও তোর্ষা জলঢাকা নদী কী ধরনের নদী? তিস্তা, তোর্ষা ও জলঢাকা নদী হলো বরফ গলা জলে নদী। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতসেঁতে ভূমি। দুয়ার শব্দের অর্থ কি? দুয়ার বা দরজা। ডুয়ার্স অঞ্চলকে দুয়ার বা দরজা বলে কেন? ডুয়ার্স অঞ্চল দিয়ে ভুটানে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে, তাই একে ডুয়ার্স বা দরজা বলা হয়। উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম বলো। তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা ইত্যাদি। কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়? ডুয়ার্স অঞ্চলকে। তিস্তা কোন নদীর উপনদী? যমুনা নদীর। কাকে ত্রাসের নদী বলা হয়? তিস্তা। পর্বতশ্রেণীর উঁচু উঁচু অংশগুলোকে কি বলা হয়? পর্বত শৃঙ্গ। জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম বলো। গরুমারা। ইংরেজরা দুর্গ দখল করেন কত সালে? ইংরেজরা বক্সা দুর্গ দখল করেন কত সালে? 1864। সান্দাকফু পর্বত শৃঙ্গ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সিঙ্গালীলা। সান্দাকফু পর্বতের উচ্চতা 3630 মিটার। পশ্চিমবঙ্গের দুইটি বাঘ বনের নাম লেখো। সুন্দরবন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। জলপাইগুড়ি জেলার অভয়ারণ্যের নাম কি? জলদাপাড়া, গরুমারা। পাহাড় কাকে বলে? সাধারণভাবে 300 মিটার থেকে 600 মিটার পর্যন্ত উঁচু বিস্তৃত শৃঙ্গকে পাহাড় বলে। পর্বত কাকে বলে? সমুদ্র সমতল থেকে প্রায় 1000 মিটারের বেশি উঁচু বহুদূর পর্যন্ত খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে। মালদা জেলার বিখ্যাত আমের নাম কি? ফজলি। উত্তরবঙ্গের দুইটি পর্যটন কেন্দ্রের নাম কি? মিরিক ও দার্জিলিং। মহানন্দার পূর্ব দিকের ভূমির উচ্চতা কত? 40 থেকে 50 মিটার। টাইগার হিল কোথায় দেখা যায়? দার্জিলিং। বক্সেসাস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলার সিউড়িতে অবস্থিত। মোরাব্বার শহর কাকে বলে? সিউড়িকে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলে? আলিপুরদুয়ারকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি? ঘুম, যেটি দার্জিলিংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের 20তম জেলা কোনটি? আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের কোথায় চিড়িয়াখানা অবস্থিত? আলিপুরদুয়ারে। রাসমেলার জন্য বিখ্যাত কোন শহর? উত্তর, শান্তিপুর। বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয় কোন কোন জেলায় অবস্থিত? বীরভূম ও বোলপুরে। পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম লেখো। কল্যাণী। শান্তিপুর কিসের জন্য বিখ্যাত? তাঁত কাপড়ের জন্য। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? বর্ধমান, আসানসোল ও রানীগঞ্জে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর। বর্ধমান জেলার কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? দুর্গাপুর। কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি কি কি? রাজভবন, মিউজিয়াম, ইডেন গার্ডেন, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বিমানবন্দর ইত্যাদি। পশ্চিমবঙ্গের কোন শহর কৃষি বাণিজ্যের জন্য বিখ্যাত? আলিপুরদুয়ার, বারাসাত, আরামবাগ, কাঁথি, তারকেশ্বর ইত্যাদি। কয়লা হলো কী ধরনের সম্পদ? প্রাকৃতিক সম্পদ। লাল মাটি কোথায় দেখা যায়? মালভূমি অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা তোলা হয়? রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে। সম্পদ কি? সম্পদ বলতে সেই সমস্ত কিছুকে বোঝায় যা মানুষের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সহায়তা করে, তাদের সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে সকল সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই এবং সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। লাল মাটির দুটি বৈশিষ্ট্য বলো। লোহার ভাগ বেশি থাকে লাল মাটিতে। লাল মাটির জন্য জল ধারণ ক্ষমতা কম। লাল মাটিতে চাষবাস ভালো হয় না। পশ্চিমবঙ্গে প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কি কি? পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ 3 প্রকার: খনিজ সম্পদ, বনজ সম্পদ ও কৃষিজ সম্পদ। মানুষের 2টি সম্পদ কি কি? স্বাস্থ্য ও বুদ্ধি। মানুষের ফিফা মানুষ কিভাবে সম্পদ তৈরি করতে পারে? মানুষ তার নিজের স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক সম্পদ তৈরি করতে পারে। সম্পদ কয় প্রকার ও কী কী? সম্পদ 3 প্রকার: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ ও পরিশ্রম করতে পারি। বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ। মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও নতুনভাবে সম্পদ তৈরি করতে পারে। উল্লিখিত জ্ঞান সাধারণত কোন সম্পদ? পারিবারিক সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথার বিরুদ্ধে কে লড়াই করেছিলেন? রাজা রামমোহন রায়। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন কে? স্বামী বিবেকানন্দ। মেয়েদের পড়াশোনা শেখার জন্য কে চেষ্টা করেছেন? বেগম রোকেয়া। সবচেয়ে কম জীবন সমাপ্ত হয় কোন মহাবীরের? ক্ষুদিরাম বসুর। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। মনীষী কাদের বলে? যে সকল মহান ব্যক্তিরা দেশের মানুষের ভালোর জন্য ভেবেছেন, তাদের ভালোর জন্য কাজ করেছেন, ভালো কথা লিখেছেন, তাদের মনীষী বলে। বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের প্রথম আধুনিক মানুষকে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুইস ভিভিজিয়ান ডিরোজিও। মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। আজাদ হিন্দ ফৌজকে নির্মাণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। উক্তিটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। ক্ষুদিরাম বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1889 খ্রিস্টাব্দে। বাঘা যতীনের প্রকৃত নাম কি? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 3 জন বিখ্যাত মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা। অস্ত্র হাতে স্বাধীনতার জন্য লড়েছেন 2 জন মহিলার নাম বলো। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত। বেগম রোকেয়ার সঙ্গে কোন স্কুলের নাম জড়িত? বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সর্বপল্লী রাধাকৃষ্ণন কবে জন্মগ্রহণ করেন? 1888 সালে 5ই সেপ্টেম্বর। জওহরলাল নেহরু কবে জন্মগ্রহণ করেন? 1889 সালের 14ই নভেম্বর।
বন্ধুরা, 14ই নভেম্বর শিশু দিবস। বাবা সাহেব কাকে বলে? ডক্টর বি.আর. আম্বেদকরকে। সাধারণতন্ত্র আমাদের সংবিধান কবে চালু হয়? 1950 সালের 26শে জানুয়ারি। 23শে জানুয়ারি বিখ্যাত কেন? কারণ ওই দিন নেতাজির জন্মদিবস। স্বামী বিবেকানন্দর জন্মদিবস কবে পালিত হয়? 12ই জানুয়ারি। তিতুমির কি তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা। ছৌ নাচ কোথায় বিখ্যাত? পুরুলিয়া। দুইজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। বিরসা মুন্ডা। সিধু কানু কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন একজন বিদ্রোহী নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। পশ্চিমবঙ্গের কোন জেলায় মুখোশ পরে নাচ গান করা হয়? পুরুলিয়া। বাঁকুড়ার বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? টেরাকোটার জন্য। আঞ্চলিক ঐতিহ্য কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চল যে নির্দিষ্ট বিষয়ের জন্য বিখ্যাত তাকে আঞ্চলিক ঐতিহ্য বলে। গাছের পাতা আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। পাহাড় থেকে জল গড়িয়ে কোথায় যায়? সমতলে যায়। আমাদের প্রধান কৃষিজ সম্পদের নাম কি? ধান। কৃষিকাজ কাকে বলে? মানুষ যে জমিতে চাষ আবাদ করে তাকে কৃষিকাজ বলে। টিলার কথার অর্থ কি? যে চাষ করে। পাওয়ার কথার অর্থ কি? ক্ষমতা। বেশি শস্য পাওয়ার জন্য মানুষ কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন? কাঠের লাঙল। মাটি খুঁড়ে চাষ করলে কি হয়? শস্য বেশি ভালো হয়। অনেক কাল আগে জমিতে কি সার ব্যবহার করা হতো? গোবর সার। কীটনাশক কি? কীটনাশক হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা ব্যবহারের জন্য ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গকে বিনাশ করা হয়, যেমন জিনিটি, বিএইচসি, মেটাসিট। চালের দাম 4 গুণ হয়েছিল কত সালে? 1966 সালে। দুটি অর্থকরী পোকার নাম লেখো। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকা। জমির বন্ধু কারা? মাটিতে বসবাসকারী ছোট ছোট পোকামাকড়, কীটপতঙ্গ, কেঁচো প্রভৃতিকে জমির বন্ধু বলা হয়। সবুজ বিপ্লব কাকে বলে? 1990-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে।